দেখো তাহলে ফাইনালি 2023-এর অ্যান্সার কি বেরিয়ে গেল ফিলিমসের। সব থেকে বড় খবর হলো যে পিএসসি খুব দ্রুত কাজ করছে, এটা তার প্রমাণ। এবং আশা করি পিএসসির যে টেন্ডার নির্বাচন সেটা 27 তারিখ ছিল, 27 মে। তাহলে আজকে হলো 28 তারিখ। আশা করা যায় পিএসসি টেন্ডার হয়তো পেয়ে গেছে, এবং টেন্ডার পাওয়ার কারণেই আজকেই এই অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে পরের দিনই। সুতরাং আমরা আশা করতে পারি যে জুন অনওয়ার্ডস রেজাল্ট আসতে পারে। জুন অনওয়ার্ডস রেজাল্ট আসার সম্ভাবনা খুবই প্রবল। খুব যদি দেরি হয় তাহলে জুলাইতে রেজাল্ট পাবলিশ হবে, রেজাল্ট জুলাইয়ের ফার্স্ট উইকে। এবার একটা জিনিস, অনেকেই ভাবছিল যে ওবিসি বা ক্যাটাগরি সম্পর্কে হাইকোর্টের যে অর্ডার কপি সেই জন্য কি রেজাল্ট পেছাতে পারে। আশা করা যায় যেহেতু এটা অনগোয়িং প্রসেস, গভর্নমেন্ট যদি মনে করে তাহলে এতে ওবিসিদের ইনক্লুড করবে এবং পুরনো রুলসই বলবৎ রাখবে। আর যদি গভর্নমেন্ট সদিচ্ছা না থাকে তাহলে নতুন করে এডিট অপশান দিতে পারে, সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশের আগে। সেটা এখন দেখার বিষয়। তবে যতটা সম্ভব মনে হচ্ছে যেহেতু হাইকোর্টের অর্ডার কপি আছে যে অনগোয়িং কোনো প্রসেসের মধ্যে ইন্টারফেয়ার করছে না হাইকোর্ট, তাহলে রেজাল্ট হয়তো পুরনো কাঠামো অনুযায়ী ভ্যাকান্সি বেরোতে পারে। সুতরাং একই রেজাল্ট অনুযায়ী এ এবং বি, ওবিসি এ এবং বি আলাদা করে রেজাল্টটা বেরোবে। সুতরাং এক্সপেক্ট করতে পারি যে কাট অফের ক্ষেত্রে এখানে যেহেতু অ্যান্সার কিতে একটা সিঙ্গেল যে কোনো কোশ্চেনের অ্যান্সার চেঞ্জ হয়নি, সুতরাং আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরে রিভাইজড অ্যান্সার কিতে একই মার্কস থেকে গেছে সবারই। ঠিক আছে, তো যদি একই মার্কস সবারই থেকে যায় তাহলে কাট অফ সেই একই ক্ষেত্রে বলা যায় এবার 2020, 2021 এবং 2022 এই তিনটে সালের থেকে কোশ্চেনের লেভেল যথেষ্ট টাফ ছিল। সেক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের 3000 থেকে 3400 ক্যান্ডিডেট আমাদেরকে ডাকবে, তাহলে কাট অফ ওই 115 বা 16 এই হলো ম্যাক্সিমাম, এর আশপাশ থাকবে জেনারেলের ক্ষেত্রে। কিংবা যদি খুব বেশি হয় তাহলে ম্যাক্সিমাম 117 এই কাট অফের মধ্যে যাচ্ছে। আর যদি মোর দ্যান 35,000 ক্যান্ডিডেট থেকে 4,000 ক্যান্ডিডেটকে ডাকে তাহলে কাট অফ লেস দ্যান 112, বারবার বলছে 112 আসতে পারে। আর যদি মোর দ্যান 4,000 ক্যান্ডিডেট ডাকে, যেমন সাধারণত ডেকে থাকে, সেক্ষেত্রে লেস দ্যান 110 মানে 110, 110 আসতে পারে। তাহলে আমরা যদি মনে করি যে ফাইনালি অ্যান্সার কি দেওয়ার পরে আমাদের কাট অফ কেমন যাচ্ছে, তাহলে দেখো এখানে ফাইনালি আমি একবার ক্লিয়ারলি বলে দিচ্ছি যে কার ক্ষেত্রে কতটা নাম্বার যেতে পারে। যদি আমাদের ক্যান্ডিডেট দেখে 3,000 থেকে 3,500, তাহলে কাট অফ যাবে জেনারেলের ক্ষেত্রে 115 থেকে 117। যদি ক্যান্ডিডেট দেখে 3,500 থেকে 4,000, তাহলে 112 থেকে 115। যদি 4,000-এর বেশি ডাকে ভ্যাকান্সি, তাহলে কাট অফ যাবে লেস দ্যান 110 বা 112। এটা হলো ভ্যাকান্সি। এরপরে বুঝতেই পারছো যদি ভ্যাকান্সি এর থেকে বাড়ে, কিন্তু বর্তমানে যেহেতু নিউজ আছে যে ভ্যাকান্সি 3,500 এর আশপাশেই আছে, এর কিছু বেশিও হতে পারে, বাইরেও যেতে পারে। সুতরাং কাট অফ ফাইনালি 115-র আশপাশেই ঘোরাফেরা করবে। 115 এর থেকে +-2, 115-এর +-2 এরকম হতে পারে। এবার ওবিসির ক্ষেত্রে সাধারণভাবেই আমরা একই মার্কসই ধরে রাখতে পারি, হয়তো +-1 ডিফারেন্স হতে পারে জেনারেল থেকে। এসসির ক্ষেত্রে 7 ± হবে, 7 থেকে 8 এইভাবে কাট অফ যাবে। সুতরাং মেন পরীক্ষা আশা করা যায় যে সেপ্টেম্বরের শেষেই পরীক্ষা হচ্ছে, যেমন 2022-এ সেপ্টেম্বরের শেষেই পরীক্ষা শুরু হয়েছিল, কিংবা তার আগেও এগিয়ে আসতে পারে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও আসতে পারে, ফার্স্ট বা সেকেন্ড উইকে। সুতরাং পরীক্ষার জন্য বেশি সময় নেই। যাদের এই মার্কসটা থাকছে 110 জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও।
যদি কারো কোনো ডাউট থাকে, কার কেমন মার্কস আসলো সবাই জানিও, কমেন্ট করো, ভিডিওর নিচে ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।